টানা কয়েকদিন ধরে গঙ্গা ভাঙন ভেঙে গেল রাস্তা সরানো হলো গ্রামের বাসিন্দাদের। টানা 4 দিন ধরে ভাঙন অব্যাহত রঘুনাথগঞ্জে। এবার ভাঙনের জেরে বৈকুণ্ঠপুরের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিল গ্রামের বাসিন্দারা। আতঙ্কিত গোটা গ্রাম, তলিয়ে যাওয়ার আশঙ্কায় গ্রামের বাসিন্দারা। অন্যদিকে বিপজ্জনকভাবেই রাস্তা দিয়ে যাতায়াত করছেন সকলেই। প্রতি বছরই রঘুনাথগঞ্জ, শামশেরগঞ্জের মতো একাধিক এলাকায় তৈরি হয় ভাঙন। নদী পার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে শুরু করে এলাকার একটি অংশ। ভেঙে পড়ে রাস্তা, তলিয়ে যায় বাড়ি। আর তার পাল্টা দুস্তরা পান গাল ভরা প্রতিশ্রুতি। তৈরি হয় নতুন রাস্তা, নতুন বাড়ি। আবার বছর ঘুরতেই একই কাণ্ড। এখন এখানে মোটামুটি জিয়াগা পর্যন্ত এই রাস্তাতে যাতায়াত করে লোক, প্রতি লোকে এই জায়গাটা ভাঙানো বারবার কেটে যাচ্ছে। কি করে বাঁধছে না বাঁধছে আমরা বলতে পারবো না। টাকা আসছে প্রচুর, কিন্তু এই জায়গাটা ভালো করে বোল্ডার দিয়ে যতক্ষণ বাঁধানো না হবে নিচে থেকে, ততক্ষণ এই রাস্তা টিকবে না। এই মুহূর্তে কবে থেকে ভাঙবে? এইটা মোটামুটি 15 দিন থেকে ফাটাল ধরেছে। ফাটাল ধরতে ধরতে আস্তে আস্তে 4-5 দিন ধরে বসতে আরম্ভ হয়েছে। জানা গিয়েছে, হঠাৎই ভাঙনের জেরে ভাগীরথীর পার থেকে নিরাপদ স্থানে সরানো হয়েছে রঘুনাথগঞ্জের বৈকুণ্ঠপুরের বেশ কিছু বাসিন্দাদের। তবে রাস্তার ধস ও ফাটলের ভাঙনের আতঙ্ক গ্রাস করেছে এলাকার বাসিন্দাদের। গত কয়েকদিন ধরেই বৈকুণ্ঠপুরের ভাগীরথীর পারে ঢালাই রাস্তায় ফাটল শুরু হয়েছিল। এরপরই তা বসতে শুরু করে। ইতিমধ্যেই কয়েক ফুট করে বসে গিয়েছে রাস্তা। রাস্তার ফাটলে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। রাস্তার পাশেই রয়েছে ঘরবাড়ি। সেই সব বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। ধস নামার কারণে এই সড়কের পাশেই আবার দাঁড়িয়ে রয়েছে সারি সারি পাকা বাড়ি। নদী পারে ভাঙনের জেরে ফাটল ধরেছে সেগুলিতেও, তবে এখনো ঝুলে পড়েনি। কিন্তু কতক্ষণই বা সেই বিপদ আটকে রয়েছে তা নিয়ে সংশয় এলাকাবাসী। এখানে পরিস্থিতি বলতে জঙ্গিপুর থেকে আজিমগঞ্জ যাওয়ার একটাই রাস্তা। এই রাস্তায় লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত করে। তো সবাই এই রাস্তায় যাতায়াত করতে বাধাবিঘ্ন পড়ছে এবং হুমকির মধ্যে পড়ছে। তারা এখন পর্যন্ত এই রাস্তার সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে তারা হঠাৎ করে কি হয়ে গেল? হঠাৎ করে বলতে স্যার, এটা প্রতি বছরের ন্যায় এবছরও জল কমলে বসে যায়। তার আবারও সেই একই। তো প্রত্যেকদিন কি বসছেই এখন আজকে স্বাভাবিকের মতো আছে, কিন্তু একটু একটু ভাবে বসছে, কিন্তু সঠিকভাবে বোঝা যাচ্ছে না যে হট করে বসে যায়, সেরকম ভাবে একবারও বসেনি। রঘুনাথগঞ্জের এই সড়কই আবার গিয়ে যুক্ত হচ্ছে আজিমগঞ্জের সঙ্গে। মুর্শিদাবাদের এই দুই গুরুত্বপূর্ণ এলাকাকে জুড়ে দেওয়া সড়ক এখন নেমে এসেছে নদী পারে। স্থানীয়রা চাইছেন সমস্যার সমাধান হোক, নদী বাঁধ বাঁধানো হোক। স্থানীয়দের মধ্যে এখনো একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শামশেরগঞ্জের মতো ভাঙনের মধ্যে পড়তে হবে না তো এই এলাকার বাসিন্দাদের? রাস্তাটা বহুদিন থেকে 1998 সাল থেকে রাস্তাটা ভাঙছে। প্রত্যেক বছর দুবার করে ভাঙে, আর এই টেম্পোরারি করে কাজ করে যাতায়াত করে লোক। স্থায়ীভাবে যে ঠিকছে একটা বাঁধন, সে কাজটা এখানে হয় না। এটা বহুত দিনের এই সমস্যা। এটা এই রাস্তা দিয়ে অনেক হসপিটালে, স্কুলে বাচ্চারা যায়, কলেজ যায়, এই রাস্তা দিয়ে যায়। এসডিও বিডিও অফিস সব এই রাস্তা দিয়ে হয়। কিন্তু প্রশাসনের এটা গুরুত্বপূর্ণভাবে যে যখন কাজ হয় তখন কোনো দেখভাল করার জন্য লোক থাকে না। ওই কন্ট্রাক্ট কাজ নেই, ওরা কি বস্তায় মাটি ফেলে, কি খালি বস্তায় ফেলে দেয়, বাদ টেম্পোরারি করে কাজ করে দিয়ে চলে যায়। এখানে কোনো কমিটি তৈরি কিছু হয় না। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।